রাঙা আমার কিছু হয়নি, আহিরি মিথ্যে কথা বলছে। তখন এই কথা শুনে চমকে গেল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে ডক্টর রিপোর্ট নিয়ে আসে। তখন প্রমিতা বলে, ডাক্তার আপনি আমাদের খুলে বলুন আমার আক্কু কি হচ্ছে। তখন ডক্টর বলে, দেখুন আরো অনেকগুলো রিপোর্ট আসা বাকি আছে, তবে আমাদের যেগুলো যেগুলো জরুরি ছিল সেই টেস্টগুলো আমরা করিয়ে নিয়েছি। আমি যেটা আন্দাজ করেছিলাম সেটাই হয়েছে। 91 বছর, দুটি কিডনি ফেল হয়ে গেছে। যা শুনে যা শুনে অবাক হয়ে যায় সবাই, আর কাঁদতে থাকে নবারণ। তখন আহিরিও মনে মনে খুব খুশি। তারপরে দেখা যাবে অঙ্কুর বলে, আচ্ছা ডক্টর, এখন এখন কি করা যাবে তাহলে? তখন ডক্টর বলে, দেখুন ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, আপনারা ডোনার খুঁজুন। এখন ডোনার খুঁজতে থাকুন, তাহলেই কিন্তু ওনাকে বাঁচানো যাবে, না হলে ওনাকে বাঁচানো যাবে না। তখন রাঙা সহ সবাই কাঁদতে থাকে। তারপরে প্রমিতা বলে, আচ্ছা ডক্টর, অন্য কোনো উপায় তো থাকবে, আপনি বলুন না, অন্য কোনো উপায় তো থাকবে। তখন ডক্টর বলে, দেখুন এখন ইমিডিয়েটলি ডোনার খুঁজে ওনার অপারেশন করাতে হবে, না হলে কিন্তু ওনাকে আর আপনারা বাঁচাতে পারবেন না। তাই আপনারাই দেখুন আপনারা কি করবেন। তখন প্রমিতা অনেক হাত জোর করে বলে, ওইদিকে আহিরি নাটক করে, আর নাটক করেই বলে, না না, আমি বিশ্বাস করি না, আমি এই রিপোর্টগুলো কিছুতেই বিশ্বাস করি না। আমি অন্য জায়গায় ডক্টর দেখাবো। আমি একলব্যকে অন্য জায়গায় আবারও পরীক্ষা করাবো। আমি এই পরীক্ষাগুলো রিপোর্টগুলো মানি না, এগুলো ভুল। তখন রাঙা বলে, হ্যাঁ আমিও বিশ্বাস করি এগুলো ভুল, এগুলো ঠিক হতেই পারে না। ওইদিকে একলব্য জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলেই মনে মনে বলে, রাঙার গলা শুনছি না। তখন রাঙা বলে, হ্যাঁ রে মা, আমরা উড়ানবাবুকে অন্য জায়গায় ডক্টর দেখাবো। কিছুতেই উড়ানবাবুর কিছু হতে পারে না, আমার মনে হচ্ছে এই রিপোর্টে কোনো গন্ডগোল আছে। আমরা অন্য ডাক্তার দেখালেই সবটা ক্লিয়ার হয়ে যাবে। ওইদিকে একলব্য একা একা উঠে তারপরে বাইরে চলে আসে। এদিকে ডক্টর বলে, দেখুন আপনাদের যা খুশি আপনারা তাই করুন, তবে আমার যেটা বলা ছিল আমরা সেটা বলে দিয়েছি। তারপরেই রাঙা বলে, না, আমরা পুরানবাবুকে আজকেই নিয়ে যাব, অন্য জায়গায় ডক্টর দেখাবো। তখনই একলব্য উঠে এসে বলে, তুমি এখানে কি করছো রাঙা? তখন তো রাঙা একলব্যকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। আহিরিও অবাক হয়ে যায়। তখন রাঙা কাঁদতে কাঁদতে একলব্যর কাছে যায়। আর প্রমিতা তখন রাঙাকে দেখে একলব্য বলে, তুমি এখানে কি করছো রাঙামতি? তোমার না সামনে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, তুমি বরং সেখানে যাও। কি, কোচের সঙ্গে হাসি মজা ঠাট্টা সব করা শেষ হয়ে গেছে? তখন তো এই কথা শুনে রাঙা অবাক হয় আর বলে, উড়ান বাবু তুই এসব কি বলছিস, কি বলছিস তুই? দেখ আমিও তো সেদিন যেতে চেয়েছিলাম, কিন্তু আমার নতুন কোচ আমাকে তো যেতেই দিল না। আমাকে দিয়ে প্র্যাকটিসের পর প্র্যাকটিস করাচ্ছিল, তাই তো আমি তাই তো আমি যেতে পারিনি। তখন আহিরি বলে, হ্যাঁ সেই কোচ তো শুনলাম বাড়িতে এসেছিল। তখন একলব্য বলে, কি আহিরি, বাড়িতে এসেছিল তাই না, ওই নতুন কোচ? তখন আহিরি বলে, হ্যাঁ ওই যে নতুন কোচ, সে তো রাঙার খোঁজে কি যেন ওনার দরকার আছে বললো, তার জন্য বাড়িতে এসেছিল। তখন রাঙা বলে, কোচ স্যার আমার বাড়িতে এসেছিল? তখন একলব্য বলে, রাঙা তুমি ঠিকানা না দিলে কে ওনাকে বাড়ি ঠিকানা দিয়েছে বলো তো? তখন পাঞ্চেরি বলে, ভাই তুই এসব কথা কেন বলছিস? তখন অঙ্কুর বলে, একলব্য মাথাটা ঠান্ডা করো, পরে না হয় এসব নিয়ে কথা বলা যাবে। এখন তোমার রিপোর্টে যা এসেছে এমনিতেই তো সবার মন খারাপ। তখন একলব্য বলে, আমার রিপোর্টে কি এসেছে? যে আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, তাই তো? আমি আর বেশি দিন বাঁচবো না। হোক না, হোক, আমার দুটো কিডনি নষ্ট হয়ে যাক, আমি না হয় আর বাঁচবো না। এই বলে একলব্য হাসতে থাকে। তখন প্রমিতা বলে, আক্কু তুই এই কথাগুলো কেন বলছিস? তখন একলব্য সেখান থেকে ভিতরে চলে যায়। ওইদিকে প্রমিতা আর নবারণ দুজন কাঁদতে থাকে। তখন প্রমিতা এসে রাঙাকে বলে, রাঙা তুই এত কিছু বাদ দিয়ে আগে ভাব যে তুই কি করবি, আকুকে আমরা কি করব, বাঁচাবো কি করে? তখনই রাঙা বলে, মা তুই একদম চিন্তা করিস না, আমরা অন্য কোনো ডাক্তার দেখাবো। আমার মনে হচ্ছে ডক্টরের রিপোর্টে কোনো ভুল আছে, অন্য ডাক্তার দেখাবো, তারপরেই আমরা ডিসিশন নেব। তখনই আহিরি বলে, হ্যাঁ রাঙা তুমি ঠিক কথা বলেছো, আমরা একলব্যকে অন্য কোথাও নিয়ে যাব, সেখানে গিয়ে বরং আবার টেস্ট করব। কিন্তু রাঙা তোমাকে তোমাকে আমি একটা কথা বলছি, দেখো তোমার তো সামনে চ্যাম্পিয়নশিপ, তার জন্যই তুমি না তোমার খেলার দিকে মন দাও। তুমি আগে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা জিতো, তারপরে না হয় এই দিকটাতে ফোকাস করবে। একলব্যর জন্য আমরা আমরা সবাই আছি, বাড়ির আমি আছি, বাড়ির সবাই আছে। আমরা না হয় পরীক্ষা নিরীক্ষা যে জায়গায় যা করা লাগে সবকিছু করব, কিন্তু তুমি তুমি তোমার খেলার দিকে মন দাও। একলব্য মুখে যাই বলুক না কেন, ও কিন্তু মনে মনে চায় যে তুমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা খেলো। তখন আহিরির কথা শুনে রাঙা কাঁদতে থাকে আর বলে, আমি কি করে খেলবো বলতো, এমন মনের অবস্থা নিয়ে আমি কি করে খেলবো? তখন এই কথা বলে প্রমিতার কাছে যায় রাঙা আর বলে, মা আমি কি করে খেলবো বলতো, আমি তো খেলতে পারবো না, পারবো না আমি খেলতে। এই বলে রাঙা চিৎকার করে কাঁদতে থাকে। তখন প্রমিতা বলে, তুই পারবি রাঙা,
তোকে যে পারতেই হবে, তোকে পারতেই হবে, আমি জানি। আমাদের সবার স্বপ্ন তুই ন্যাশনাল জিতবি, তুই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলবি, তুই বাড়িতে সোনার মেডেল পরে বাড়িতে ঢুকবি। এটা আমরা সবাই চাই, আক্কুর জন্য আমরা সবাই আছি। কিন্তু তোকে যে পারতেই হবে মা, আমি জানি তুই পারবি, তুই পারবি, তুই ঠিক এবার চ্যাম্পিয়নশিপটা তুই জিতবি। তখন এই বলে রাঙা প্রমিতার দিকে তাকিয়ে থাকে। ওইদিকে আহিরি মনে মনে বলে, খেলো রাঙা, তুমি না ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে চাও, তুমি খেলা নিয়ে ব্যস্ত থাকো। আর এদিকে দেখো, একলব্যকে আমি নিজের করে নেওয়ার জন্য কি কি করি। এবার এমন ব্যবস্থা করব না যে আমি আবার একলব্যর কাছে সেই আমি আহিরি আগের প্রিয়তমা হয়ে উঠবো। এবার দেখবো তোমার জায়গা কোথায় যায়, তোমার কোনো জায়গায় থাকবে না একলব্যর কাছে। আমি না সব ব্যবস্থা করে ফেলেছি। তখন এই বলেই আহিরি মনে মনে এই কথাগুলি ভাবতে থাকে। ওইদিকে দেখা যাবে রাঙা প্র্যাকটিসে গেছে। তখন কিছুতেই প্র্যাকটিসে মন বসাতে পারে না। তখনই সেখানে সংগ্রাম সেন চলে আসে। সে বলে, রাঙা, এই যে তোমার ডায়েট চার্টটা, যেটা আমি দিতে ভুলে গেছিলাম, এই ডায়েট অনুযায়ী তোমাকে চলতে হবে, ওজন একদম বাড়ালে চলবে না। তখন রাঙা বলে, ঠিক আছে স্যার। তখনই সংগ্রাম বলে, এবার তুমি ভালো করে প্র্যাকটিস করো, কাজের দিকে ফোকাস করবে, ঠিক আছে? তারপরে রাঙা প্র্যাকটিস করতে থাকে, কিন্তু কিছুতেই নিজের মন দিতে পারে না। তীরটা নিচে পড়ে গেলে সংগ্রাম বলে, রাঙা, এটা তুমি কি করছো? তুমি তো কাজের দিকে মনে দিতে পারছো না, কি করছো বলো তো? তখন রাঙা কাঁদতে থাকে আর বলে, জানিস স্যার, আমার স্বামীর অবস্থা খুব খারাপ। ডক্টর বলেছে তার দুটো কিডনি নাকি নষ্ট হয়ে গেছে। তখন সংগ্রাম বলে, কি বলছো তুমি? তুমি তো আমাকে আগে বলোনি। তখন রাঙা বলে, আমি তো আগে জানতাম না রে, হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে গেছে। তারপরে ডক্টরের কাছে নেওয়ার পরেই ডক্টর এই কথাটা বলেছে। তাই আমি কাজে না কিছুতে মন দিতে পারছি না, কি করে আমি প্র্যাকটিসটা মন দেবো বলতো? তখন সংগ্রাম বলে, আচ্ছা রাঙা, তুমি একটু মাথাটা ঠান্ডা করো। কিন্তু রাঙা, তোমাকে আমি বলছি, তোমাকে ন্যাশনাল খেলতে হলে তোমাকে এই খেলার দিকে মন দিতে হবে, তোমাকে সমস্ত ফোকাস এই প্র্যাকটিসের দিকে দিতে হবে। তখন রাঙা বলে, আমি জানি স্যার। তখন সংগ্রাম বলে, ঠিক আছে, তুমি বরং এখন এসব নিয়ে ভেবো না, তুমি বরং একটু মাথাটা ঠান্ডা করো। তখন রাঙা বলে, আমি মনে হয় খেলতে পারবো না রে স্যার, আমি কি করে খেলবো বলতো, কি করে খেলবো আমার স্বামীর এই অবস্থায়? তখনই সংগ্রাম বলে, দেখো রাঙা, মানুষের দুঃখ কষ্ট সবকিছু থাকে, তারপরেও তোমাকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিততে হলে সবকিছুকে বাদ দিয়ে তোমাকে শুধু খেলার দিকে মন দিতে হবে। তুমি নিজের খেলার দিকে একটু মন দাও, তুমি বরং একটু নিজেকে শান্ত করো, নিজের মনটা শান্ত করো, তারপরে না হয় আবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। তখন রাঙা বলে, ঠিক আছে স্যার। তারপরে দেখা যাবে সংগ্রাম সেখান থেকে চলে যায়। ওইদিকে রাঙা মনে মনে বলে, কি করব আমি, উড়ান বাবুর কি অবস্থা সেটাও তো জানতে পারছি না। এতক্ষণে নিশ্চয়ই অন্য জায়গায় পরীক্ষা করতে নিয়ে গেছে। এবারও যদি রিপোর্টটা তাই আসে, তাহলে আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলবো না, আমি বরং আমার উড়ান বাবুকে একটা কিডনি আমার দিয়ে দেবো। তো ওইদিকে দেখা যাবে অঙ্কুর আর আহিরি মিলে আবার পরীক্ষা করাতে যায়। তখনই ল্যাব টেস্টের পরে রিপোর্টগুলো অঙ্কুরের হাতে দেয়। ওইদিকে আহিরি লোকটাকে ইশারায় বলে, সবকিছু ঠিক আছে তো? তখন লোকটা বলে, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। তখন অঙ্কুর বলে, আচ্ছা আহিরি, তাহলে আগের ডাক্তারকে দেখাতে যাবো তো? তখন আহিরি বলে, না না, দরকার নেই, আমরা অন্য ডাক্তার দেখাবো, দরকার হলে আরো জায়গায় টেস্ট করাবো। তখন সেই লোকটা বলে, দেখুন ম্যাডাম, আরো যেই জায়গায় টেস্ট করান না কেন, রিপোর্ট কিন্তু আগের মতোই এসেছে। তখনই আহিরি মনে মনে ভাবে যে লোকটাকে টাকা দিয়ে ও আগে কিনে নিয়েছিল। তারপরে সেই লোকটা বলে, দেখুন, সেই আগের মতোই রিপোর্ট এসেছে, আপনারা যা করা তাড়াতাড়ি করুন। তারপর আহিরি বলে, না না, একলব্যর দুটি কিডনি নষ্ট হয়ে গেল কি করে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওইদিকে দেখা যাবে রাঙা যাওয়ার জন্য বের হলে তখন সংগ্রাম রাঙাকে ডাকে আর বলে, রাঙামতি, তুমি বাড়িতে যাচ্ছ তো? তখন রাঙা বলে, হ্যাঁ রে কোচ্ছার, আমি বাড়িতে যাচ্ছি। তখন সংগ্রাম বলে, ঠিক আছে, আমিও তো যাচ্ছি, তোমাকে বরং যাওয়ার সময় নামিয়ে দিয়ে যাব। তখন রাঙা বলে, না না স্যার, আমি যেতে পারবো, কারণ আমি তো সবসময় এখান থেকে হেঁটে হেঁটে চলে যাই। তখন সংগ্রাম বলে, না, এতটা খাটাখাটনি করেছো, এখন তোমার রেস্টের দরকার, শোনো। তারপরে রাঙা পড়ে যেতে লাগলে সংগ্রাম ধরে ফেলে আর বলে, তাড়াতাড়ি করে ওঠো তো। তারপরে জোর করে নিজের বাইকে করে সংগ্রাম রাঙাকে সেখান থেকে নিয়ে যায়। ওইদিকে দেখা যাবে একলব্যকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তারপরেই সবাই মিলে একলব্যর ঘরে আসে, সেই বলে, একলব্য, এখন শরীরটা ঠিক আছে তো? তারপর সার্থকে কান্নার নাটক করে আর বলে, আমার ভাইটার কি হয়ে গেল, কি অবস্থা হয়ে গেল? তখন ময়না বলে, হ্যাঁ তাই তো, দুটো কিডনি একসঙ্গে নষ্ট হয়ে গেল, কি করে হয়ে গেল? তখন একলব্য বলে, রাঙা, রাঙা কোথায়? রাঙা কি আসেনি এখনো? তারপরে বৃন্দা বলে, না,
রাঙা তো এখনো আসেনি। তারপরে একলব্য জানালার কাছে গিয়ে দাঁড়ায়। তখনই ময়না বলে, এই মেয়ে কি মেয়ে গো, নিজের স্বামীর দুটো কিডনির এই অবস্থা, তার মধ্যে আবার প্র্যাকটিস করতে চলে গেছে। আমার স্বামীর এই অবস্থা হলে তো আমি ঘর থেকেই বেরোতে পারতাম না। ওর কি কারোর জন্য মায়া দেওয়া হয় না? তখনই পাঞ্চেরি সেখানে চলে আসে, আর সেই বলে, কি শুরু করেছো বলো তো তোমরা? তোমাদের এসব কথাগুলো বলতে খারাপ লাগে না? আর শোনো, টেস্ট করাতে না আবার গেছে আহিরে ওরা। তখনই সভ্য বলে, আচ্ছা পাঞ্চেরি, অঙ্কুর কিছু জানিয়েছে? তখন পাঞ্চেরি বলে, না, অঙ্কুর কিছু জানায়নি। আর শোন মেজদা, তোর ভাই তোর ভাই আকু, তাই প্লিজ এসব কথাগুলো না একদম বলবি না, যাতে ওর মন খারাপ হয়, শরীর খারাপ হয়। তোরা তো সবসময় নিজেদের স্বার্থে আছিস, তাই না? তাই স্বার্থটা বাদ দিয়ে না একটু একটু ভাইয়ের কথা ভাব। তখন সার্থকে বলে, শোন পাঞ্চেরি, একলব্য না আমার ছোট ভাই, ওর জন্য না আমার কষ্ট হয়, তার জন্য এসব কথাগুলো বলেছি। আমি কিন্তু ওকে রাগানোর জন্য বলিনি, ও খারাপ চাই না আমরা। এ বলে সবাই সেখান থেকে চলে যায়। তখনই বৃন্দা মনে মনে বলে, না না, হঠাৎ করে একলব্যর এরকম দুটো কিডনি নষ্ট হয়ে যাওয়াটা আমি কিছুতেই মানতে পারছি না। একটা সুস্থ সবল মানুষ হঠাৎ করে এরকম কি করে হতে পারে? কোনো একটা ব্যাপার তো আছেই। আচ্ছা, আজকে আহিরি রিপোর্ট নিয়ে আসুক, তারপরে না হয় আমি আহিরিকে জিজ্ঞাসা করব। তার আগে রাঙার খেলার ব্যবস্থা তো বন্ধ করে নেই, তারপরে দেখা যাবে। বৃন্দা সেখান থেকে চলে যায়। ওইদিকে একলব্য জানলার পাশে দাঁড়িয়ে আছে। তখনই সংগ্রাম রাঙাকে বাইক থেকে নামিয়ে দিলে একলব্য দেখে খুব কষ্ট পায়। ওইদিকে সংগ্রাম রাঙাকে বলে, শোনো, শুধুমাত্র নিজের কাজের দিকে ফোকাস দাও। তুমি শুধুমাত্র প্র্যাকটিস করবে, এখন গিয়ে রেস্ট নেবে, ঠিক আছে? তখন রাঙা বলে, ঠিক আছে স্যার। ওইদিকে একলব্য রাঙা আর সংগ্রামকে দেখে খুব কষ্ট পায়। তখন পাঞ্চেরি বলে, কিরে ভাই, তোর কি হলো? আবার শরীর খারাপ করছে? হঠাৎ করে এরকম করছিস কেন? কি হয়েছে তোর? তখনই একলব্য কিছুই বলে না। তারপরে রাঙা আসে, এসে বলে, উড়ান বাবু, তুই ঠিক আছিস তো উড়ান বাবু? তখনই একলব্য রেগে যায় আর বলে, থাক, আমার কথা তোমাকে ভাবতে হবে না। তুমি প্র্যাকটিস করে এসেছো, এবার রেস্ট নাও। তখনই রাঙা বলে, উড়ান বাবু, তুই এরকম করছিস কেন? তখন পাঞ্চেরি বলে, ভাই, তুই এরকম করে কথা বললে কি করে হবে বলতো? তখন একলব্য বলে, না রে, আমি ঠিকই বলেছি, আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। আমার জন্য শুধু শুধু সবকিছু আটকে থাকবেই বা কেন? আর রাঙার খেলা আছে তো, তাই রাঙা সেদিকে ফোকাস করুক না সবকিছু। শুধু শুধু আমার জন্য কেন সময় নষ্ট করবে? তখনই রাঙাই কথা শুনে চমকে যায়, বলে, উড়ান বাবু, তুই কি বলছিস? তুই কেন বলছিস এসব কথাগুলো? তুই জানিস না, তোকে ছাড়া আমার পৃথিবীতে কিচ্ছু নেই। তোর জন্য আমি আমার জীবনটাও দিতে পারি। আর ন্যাশনাল খেলা, সেটা আমি খেলবো না রে, খেলবো না। আমি তো ঠিক করেই নিয়েছি, আজকে রিপোর্টটা আসুক, তারপরে আমি আমার একটা কিডনি তোকে দিয়ে দেবো। তুই তুই আর আমি একসঙ্গে বেঁচে থাকবো। তোর আমি কিচ্ছু হতে দেবো না উড়ান বাবু। তখন একলব্য রাঙার কথা শুনে অবাক হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?